সজীব ওয়াজেদ জয় তিনি এখন কোথায় আছেন সেটা তিনি জানতে চেয়েছেন। তো প্রিয় দর্শক, সজীব ওয়াজেদ জয় তিনি আমেরিকাতে তিনি যেই নাম ধারণ করে আছেন সেটা হচ্ছে সজীব আহমেদ ওয়াজেদ। তো এই ব্যক্তিটির সম্পর্কে আমরা যেটা তথ্য পেয়েছি সেটা হচ্ছে উনি এখন বর্তমানে সিঙ্গাপুরের মেরিনা বে, সেখানে একটি ওই এলাকাতে একটি খুব বিলাসবহুল একটি প্রাসাদের মতো একজন ওয়াজেদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, খোঁজ পাওয়া গিয়েছে সজীব ওয়াজেদ জয়ের। তো সে কিন্তু বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করতেছে। তো সিঙ্গাপুরে সে একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করতেছে। সজীব ওয়াজেদ জয় সে কিন্তু সেখানে ছদ্মবেশে আছে। তো সেখানে তার নাম পরিবর্তন করেছে। তো সেখানে তার নাম সজীব আহমেদ ওয়াজেদ। তো সেখানে তার ছদ্মনাম এটাই। তো তার কিন্তু আগের স্ত্রীর সাথে কোনো যোগাযোগ নাই। সে কিন্তু তার আগের স্ত্রীর সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়েছে এবং সে নতুন একটা সম্পর্ক তৈরি করেছে। তো এইসব পুরো তথ্য পাবেন এই ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও, অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। জয় তিনি এখন কোথায় আছেন সেটা তিনি জানতে চেয়েছেন। তো প্রিয় দর্শক, সজীব ওয়াজেদ জয় তিনি আমেরিকাতে তিনি যেই নাম ধারণ করে আছেন সেটা হচ্ছে সজীব আহমেদ ওয়াজেদ। তো এই ব্যক্তিটির সম্পর্কে আমরা যেটা তথ্য পেয়েছি সেটা হচ্ছে উনি এখন বর্তমানে সিঙ্গাপুরের মেরিনা বে, সেখানে একটি ওই এলাকাতে একটি খুব বিলাসবহুল একটি প্রাসাদের মতো একটি বাসাতে তিনি থাকছেন এবং সেখানে ফার্নিচারও কিনেছেন এবং নতুন ভাবে জীবন ধারণের জন্য ওখানে একটা ব্যবস্থা তিনি করে রেখেছেন। অর্থাৎ আমেরিকাতে তাকে আর দেখা যাবে বলে মনে হচ্ছে না এবং তার যে স্ত্রী যে ক্রিস্টিনা তার সাথেও তার এখন আর সম্পর্ক নেই এবং তিনি নতুন করে সম্পর্ক করেছেন ওই আজিজ খান এবং ফারুক খান, যেই আপনারা জানেন যে কুইক রেন্টাল মাধ্যমে যে টাকা লোপাট করেছে সেই সামিট গ্রুপ, তাদের পরিবারের তিনি একজন জামাই হওয়ার চেষ্টা করছেন এবং আজিজ খান ফারুক খানদের পরিবারেরই একজন নারীর সাথে তিনি বর্তমানে প্রেম বা বিয়ে এ ধরনের সম্পর্কে যুক্ত হয়েছেন এবং সেখানেই আপনারা নিশ্চয়ই জানেন যে আজিজ খান ফারুক খান তারা তো সিঙ্গাপুরে ঘাঁটি গেড়েছেন। তো এখন সিঙ্গাপুরেই সজীব ওয়াজেদ জয় রয়েছেন, এটাই আমাদের কাছে তার সম্পর্কে সর্বশেষ তথ্য এবং আমরা ব্যাপারে আরো অনুসন্ধান করছি এবং নিশ্চয়ই সিঙ্গাপুর থেকে আমরা ব্যাপারে আরো ডিটেইলস তথ্য পেলে নাগরিক টিভির মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তো এই পর্যায়ে জনাব জাকির হোসেন, আমি জি আপনি কিছু যদি বলেন। আপনার কথার সাথে আমি একটু অ্যাড করতে চাই। জি, এর সাথে ওখানে এখানে যে তার স্ত্রী ছিল ক্রিস্টিনার সাথে তার সম্পর্ক জিরোর পাতায়। আর আরেকটা হচ্ছে ক্রিস্টিনা তার আগের হাজবেন্ড তার কাছে ফিরে গেছে। আর আরেকটা সাবজেক্ট, এই কথাটা এর আগে আপনাদেরকে একবার বলেছিলাম, এই কথাটা আপনার মনে আছে কিনা জানি না। সেটা হচ্ছে সজীব আহমেদ ওয়াজেদ এবং ক্রিস্টিনা তাদের এটা ছিল ওপেন ম্যারেজ। আপনি ওপেন ম্যারেজটাকে একটু আপনি যদি একটু দর্শকদের বোঝার জন্য ব্যাখ্যা করেন, কারণ আমি যদি ব্যাখ্যা করতে যাই সবাই বলবে আমি গালি দিতেছি। ওপেন ম্যারেজ বলতে আসলে মানে এটা বোঝানো হয় যে ওই ছেলে সেও চাইলে অন্য যে কোনো নারীর সাথে সম্পর্ক করতে পারবে এবং ওই মেয়ে চাইলেও সে অন্য যে কোনো পুরুষের সাথে সম্পর্ক করতে পারবে। অর্থাৎ তাদের মাঝে মানে সম্পর্ক থাকলেও ওই কমিটমেন্ট নেই যে একজন পরকীয়াতে জড়ালে অন্যজন যেন কোনো বাধা দিতে না পারে, সেটাকে ওপেন ম্যারেজ বলা হয়। ওকে, তো ওখানে তারা আছে। আর আপনি ঠিক বলেছেন, সিঙ্গাপুরে আজিজ খানের মেয়ে আয়শা খানের সাথে তার লটর পটর বহুদিন ধরেই চলছিল এবং এই সাবজেক্টটা ক্রিস্টিনা অ্যালাউ করেছে, যেহেতু ক্রিস্টিনা তার আগের হাজবেন্ডের সাথে তারা লিভ টুগেদার করে, বহুদিন ধরে লিভ টুগেদার করে। তো জয়ের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ওয়াও, আপনি তো আরো অনেক ডিটেইলে জানেন। তো এটা তাদের ওখানে। তো এই আয়েশার সাথে এবার যাওয়ার পরে ধর্মমতে তার বিয়ে হয়েছে। এটা আমি এখন কি তাহলে আমরা বুঝতে পারছি যে কেন সামিট গ্রুপকে $1 বিলিয়ন মানে ইনকাম করার সুযোগ করে দেওয়া হলো এই সামিট গ্রুপের মাধ্যমে? আমরা তো এই রহস্যটা বুঝতে পারছিলাম না যে কেন এই সামিট গ্রুপকে এত বিলিয়নিয়ার বানানো হলো সিঙ্গাপুরে, কিন্তু এটা তো এখন বোঝা যাচ্ছে যে কেন বানানো হলো। আচ্ছা, এটা সাবজেক্টটা আপনাকে একটু হেল্প করি বাংলাদেশের ভাই বোনেরা আপনাদেরকে বোঝানোর জন্য। এটা ছিল হাসিনা শেখ এবং জয়ের প্ল্যান বি। তারা একসময় জানতো আমেরিকায় তার যত সহায় সম্পত্তি যা কিছু আছে এটা আমেরিকান গভর্নমেন্ট সিজ করবে, যে কোনো সময় করতে পারে। এখন সজীব আহমেদ ওয়াজেদ এবং আজিজ খান ফারুক খান এদের সাথে চুক্তি হলো, ওখানে যে $1 বিলিয়ন বা $1.5 বিলিয়ন আছে তার 50% মালিক অলরেডি সজীব আহমেদ ওয়াজেদ। ওখানকার 50% মালিক অলরেডি সজীব আহমেদ ওয়াজেদ। তো এখন সে সিঙ্গাপুরের রাজারহালেই আছে। $1.5 বিলিয়ন অর্ধেক তার। আজিজ খান ফারুক খান এরা তাদের ওই আয়শার সাথে তো তার সম্পর্ক বহুদিনের।
আয়শার সাথে সম্পর্ক তার বহুদিনেরই। ওখানে আয়শার সাথেই লিভ টুগেদার এর আগেও করতো, যখনই বাংলাদেশে যেত আয়শার সাথেই লিভ টুগেদার করতো, সিঙ্গাপুরে তাদের বাসায় লিভ টুগেদার করতো। আমার কাছে কিছুদিন আগে সিঙ্গাপুরের একটা সোর্স থেকে আমি জানি যে আয়শার সাথে তার বিয়ে হয়েছে। যেমন পুতুল রানী সাহার প্রথম হাজবেন্ড তাতাই সাহার বাচ্চা তো বোধহয় অটিস্টিক, রেহানার ঘরে। এখন রেহানাও তো আবার খালেদ নামের কোন এক উপমন্ত্রী না ছাত্রমন্ত্রী তারও তো বিয়ে করছে, তো সেখানেও তো এই কাজ করছে। তো পুতুল রানী সাহা হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়েছে, আবার হিন্দু হয়েছে, আবার হিন্দু থেকে খ্রিস্টান হয়েছে, আবার খ্রিস্টান থেকে মুসলমান হয়ে দুবাইতে গেছে। তো এখন সেখান থেকে আলাপ আলোচনায় এখন আপনি যে দর্শক জানতে চেয়েছে যে সজীব আহমেদ ওয়াজেদ কোথায় আছে, একটা কথা, এটা একটু কথাটা হাস্যকর। সাকিব সজীব আহমেদ ওয়াজেদরে খুঁজে, বাংলাদেশের আপামর মেহনতি মানুষ সবাই সজীব আহমেদ ওয়াজেদরে খুঁজে, সবাই খুঁজে বেড়াইতেছে, বাত্তি জ্বালায় খুঁজতেছে। যে সজীব আহমেদ ওয়াজেদ একটু চুলকানি দিলে লাভ দিয়ে উঠা কয় 5,500 মানুষের ঘরে আমরা ইলেকট্রিসিটি দিয়েছি। তো সে 5,500 এতদিনে কথা কইতেছেন, আপনারা বুঝতেছেন না? 5,500 বাংলাদেশে থাকছে, 5,500 এখন বাংলাদেশে বসে কথা কইলে কিরে বেটা তোর আমেরিকার কি হয়েছে? সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি দেখেন সে নাকি কম্পিউটার বিজ্ঞানী এবং সে টেকনোলজির এত কিছু বুঝে, গুগলের আবিষ্কারক, এত কিছু সে হয়ে গেছে। তো সে এখনকার এই টেকনোলজির যুগে তাকে নিয়ে যেহেতু এত ধরনের কথাবার্তা হচ্ছে, সে তো একটা ফেসবুক লাইভে এসে দেখাতে পারে যে সে এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, বেঁচে আছে না মরে আছে। তার কোনো টু শব্দ নেই, কোনো সারা শব্দ নেই, একদম নিশ্চুপ। সাকিব, আপনি ভাই মানুষের কষ্ট দুঃখ দুর্দশা বুঝেন না, আপনি অত্যন্ত বোকার মতো প্রশ্ন করেছেন। একটা লোক 2 দিন আগে ছিল $4 বিলিয়ন মালিক, তাকে ঘাটটা ধরে এখান থেকে বের করে দিয়েছে। এখন আপনি বলতে চাচ্ছেন উনি সিঙ্গাপুরের কোন একটা নৌকার ডাঙ্গায় সাঁতার দিবে আর আপনারা বলবে ও সাকিব আমি এইখানে আছি? আপনার মাথাটা ঠিক আছে সাকিব? আমি আর আপনি আমরা একেবারে বেরো শিখরে ভাই। আমরা আবার আমাদেরকে না বলে যে আমরা গুজব প্রকাশ করি। তো এখন তো ইচ্ছা করলে সে পারে লাইভে এসে দেখাতে যে দেখো আমি আমেরিকাতে আছি, আমি সিঙ্গাপুরে নেই। এটাও তো সে লাইভে ভিডিওতে এসে কিন্তু আমাদেরকে মিথ্যা প্রমাণ করতে পারে। ওপেন চ্যালেঞ্জ দিলাম, তবে এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না, কারণ আমরা জানি সে তো সিঙ্গাপুরে আছে। আমি যে কথাটা বলি, আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনের সাথে তাদের কনভারসেশন চলছে। এখন এটা নিয়ে অনেকে আবার এই কথা নিয়ে আমি একটু, সে কি আমেরিকাতে আর ঢুকতে পারবে আপনার মনে হয়? আমি যে কথাটা বলি, ঢুকতে পারবে। আলোচনায় একটা কথা সবসময় মনে রাখেন, একদিকে মিষ্টি কথা থাকে, একদিকে মিষ্টি থাকে, আর এক থেকে লাঠি থাকে। আমেরিকা হাসিনার সাথে নেগোসিয়েশনে 4-5টা স্টেপ আছে। বলছে তোমার ছেলে তার এগুলো ফ্রিজ করা হলো, তো এখন সে তোমার ওখানে থাকুক, আমরা আলোচনাটা কন্টিনিউ করি। সো তুমি হাসিনা কি এবার নির্বাচনে যাবা? হাসিনা বাংলাদেশে গিয়ে পাগলা কুত্তা কেন হয়েছে? ও মাই গড, আমার ছেলের এতদিন যেখানে আমি মানি লন্ডারিং করে টাকা নিয়ে গেছি, সেই টাকার উপরে এখন আর আমার কোনো হাত নাই, আমার ছেলের কোনো হাত নাই। আপনি বুঝেন কত কষ্টের কথা? তো এখন এই আলোচনাটা টুলস, যেমন আপনাদেরকে আমি বলি, মঈনুদ্দিন ফখরুদ্দিনরা ইন্ডিয়ান ইশারা পেয়ে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে কেন পিটানো শুরু করলো? তারেক রহমানের গায়ে যদি হাত তোলে, তার কোমর যদি ভাঙ্গা দেয়, হাসিনা খালেদা জিয়া নরম হয়ে যাবে। ঠিক আছে? তো ওই সময় যদি ইন্ডিয়ান প্ররোচনায় তারেক রহমানের এইভাবে ঝুলাইয়া পিটানো হয়, আপনার কেন মনে হয় জয়ের উপরে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন কিছু তেল তুলা লাগাবে না? আপনাদের এটা কেন মনে হয়? নেগোসিয়েশনের টুলস। আপনি বলছেন, আমাকে জিজ্ঞাসা করছেন জয়কে আমেরিকায় এসে ঢুকতে পারে? হ্যাঁ ঢুকতে পারে, কিন্তু তো গ্রিন কার্ড রিভোক করা হয়েছে, তাই না? আমি আপনাকে যেটা বললাম, সে কি ঢুকতে পারে? হ্যাঁ ঢুকতে পারে, ঢোকার সম্ভাবনাও আছে। হাসিনা যদি বলে যে হইছে, আমার আর পাল্লা দেওয়ার কিছু নাই, আমি যেগুলো নিয়ে আলাপ, ওটাকে কি বলে, আমি যতবার খামি দিছিলাম যে বাংলাদেশের ক্ষমতা আমি ছাড়তাম না, তখন যদি এখন যদি আবার বলে যে না আমার ক্ষমতার দরকার নাই, আমি আমার ছেলের ভবিষ্যৎ দেখব, আমি আমার মেয়ের ভবিষ্যৎ দেখব, আমি ভবিষ্যতে মানুষের গ্রিন কার্ড একবার রিভোক করা হলে গ্রিন কার্ড কি আবার ফিরিয়েও দেয়? এরকম হয়? দেয়। আমি আপনাদেরকে বলি, আপনার কি মনে আমেরিকান একটা আইনের কথা শুনেছেন আপনি, উইটনেস প্রোটেকশন প্রোগ্রাম? তারা এই জয়রে শুধু
সজীব আহমেদ ওয়াজেদ, আপনি ঠিকই বলেছেন, এখানকার কাগজে পত্রে তার নাম জয় বলতে কোনো কিছু নাই। এই যে সজীব ওয়াজেদ জয় একটা নাম দিয়ে সে আছে, কিন্তু অ্যাকচুয়ালি তার নাম বকওয়াস। হচ্ছে সজীব আহমেদ এই ওয়াজেদ। সজীব ওয়াজেদ জয় বলতে আমেরিকায় কোনো নাম নাই। এক্স্যাক্টলি। তার রিয়েল নাম এখানে সজীব আহমেদ ওয়াজেদ। ঠিক আছে, ওকে। তো এখন আচ্ছা, এটা আপনার থেকে ভালো আর কে জানে? আমি 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 জানি তো সজীব আচ্ছা, আহমেদ। আচ্ছা, তাকে তো সাপিনা করেছিলেন নাকি? হ্যাঁ, আমি জানি ভাই, তার সবকিছু আমার কাছে আছে, ওর পাসপোর্ট নাম্বার, ওর ডেট অফ বার্থ, ওর সবকিছু আমি জানি এগুলো, ওর এখানকার আইডি। আর আরেকটা কথা, সজীব আহমেদ ওয়াজেদের সাথে আমি বা সাকিব কম্পিট করতেছি না। আমার বাপের নাম ওয়াজেদ না, আর আমার মায়ের নাম হাসিনা না। সাকিবের বাপের নামও ওয়াজেদ না, মায়ের নাম হাসিনা না, এবং আমাদের এটা হওয়ার দরকার নাই। এবং আল্লাহ আমাদেরকে যা বানিয়েছে, আমরা আমাদের চামড়া নিয়ে, আমরা আমাদের অবস্থানে আমরা খুশি। কিন্তু যে সাবজেক্ট আমার জানার এবং বিরক্তিকর, মুজিবের ঘরে জন্মাইছো বইলা তুমি বাংলাদেশের রক্ত চুষবা, বাংলাদেশের 17 কোটি মানুষের ভাগ্য নিয়ে সিনেমেনি খেলবা, এটা আমরা হতে দিতে পারি না। এক্ষেত্রে আমার পাওয়ার যা আছে আমি তা ব্যবহার করব, সাকিবের যা আছে সাকিব তা করবে, এবং আশেপাশে অন্যান্য জায়গায় যত রিসোর্স আছে আমরা সেটা করব। আচ্ছা, ওর বাড়িগুলোর কি হলো? এই যে আপনার যে ভার্জিনিয়াতে যে বাসাগুলো, আমরা বোধহয় আমাদের সাবজেক্টটা থেকে সরে যাচ্ছি। দর্শকদের কিন্তু জানা যাচ্ছে তার বাসাগুলো কি আছে। আমি টোটাল সাবজেক্টটা আমি আপনাদেরকে বলি। বাড়ি যেখানে থাকা সেখানে আছে। আমেরিকান গভর্নমেন্ট যদি প্রত্যেকটা বাড়ি এবং সম্পদ এবং সবকিছুর উপরে ফ্রিজ করে দেয়, এর অর্থ হচ্ছে ওখানে বিশাল একটা লিন থাকে, ওই বাড়ি সেল করতে পারে না, ওই বাড়ি রিফাইন্যান্স করতে পারে না, ওই বাড়ি বন্ধক রাখতে পারে না, ওই বাড়ির উপরে আর কোনো কিছু করতে পারে না। এখন আপনি বলতে পারেন ওই বাড়িতে কি সজীব আহমেদ ওয়াজেদ আমেরিকা আসলে থাকতে পারবে? হ্যাঁ, থাকতে পারবে। কিন্তু যদি কনফিসকেট করতে গিয়া আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন চায় যে সজীব আহমেদ ওয়াজেদ এই বাড়ির থেকে তোমার বাইরে যেতে হবে, তার বাইরে যেতে হবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি? আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন। আর নিত্য নতুন নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ, পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। খোদা হাফেজ।